আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। নারকেল আর গুড় দিয়ে ভাপা পিঠা তো আমরা অনেক খেয়েছি। আজকে সবজি দিয়ে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। অনেকেই আছেন যারা মিষ্টির চেয়ে ঝাল খেতে বেশ পছন্দ করেন, তাদের জন্য আমার আজকের এই আয়োজন। তাহলে চলুন প্রিয় দর্শক, দেখে নেই মজাদার সবজির ভাপা পিঠা কি করে খুব সহজে তৈরি করে নিতে হয়। ভাপা পিঠা তৈরির জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ সিদ্ধ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আজকের ভাপা পিঠাটা আমি সিদ্ধ চালের গুঁড়া দিয়েই তৈরি করব। আতপ চালের গুঁড়া দিয়ে কি করে ভাপা পিঠা তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 3 কাপ পরিমাণ চালের গুঁড়াতে এবার আমি হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। চালের গুঁড়া আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি রুম টেম্পারেচারে থাকা পানি অ্যাড করব। কতটুকু পানি লাগবে সেটা আমি আপনাদের পরে বলছি। সম্পূর্ণ পানি কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে এবং একটু পরপরই হাতে নিয়ে মুঠ করে দেখতে হবে যে দলা পাকছে কিনা। ভাপা পিঠা তৈরির ক্ষেত্রে চালের গুঁড়াতে পানির মাপটা খুবই গুরুত্বপূর্ণ। তবে একটা বিষয় হলো যে এখানে পানির মাপটা একদম সঠিকভাবে বলা যায় না। আপনি যদি চালটা ভিজিয়ে গুঁড়া তৈরি করেন সেক্ষেত্রে পানির পরিমাণ কম লাগবে, আর যদি শুকনা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে কিন্তু পানির পরিমাণটা বেশি লাগবে। এখানে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মুঠি করে দেখছি যে চালের গুঁড়াটা দলা পাকছে কিনা। দেখুন এখানে খুব সুন্দরভাবে চালের গুঁড়াটা দলা হয়ে গেছে এবং আপনি যখন হালকা করে প্রেস করবেন এটা কিন্তু খুব সহজে ভেঙে যাবে। ঠিক তখনই বুঝবেন যে ভাপা পিঠার জন্য চালের গুঁড়াটা একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমার চালের গুঁড়া একদম তৈরি হয়ে গেছে এবং এই গুঁড়া তৈরি করতে আমার প্রায় 1 কাপের মতো পানি লেগেছে। আপনাদের সামান্য কম বেশি লাগতে পারে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এই 30 মিনিটে আমি সবজিটা তৈরি করে নিচ্ছি। সবজি রান্নার জন্য আমি এখানে মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। যেই তেলটা একটু গরম হয়ে এলো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে বাদামি করার প্রয়োজন নেই, এটা 1 মিনিটের জন্য আমি চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু ভেজে নেব, এতে করে পেঁয়াজটা নরম হয়ে আসবে। যেই পেঁয়াজটা নরম হয়ে গেল এতে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন করে আদা রসুন বাটা। এই আদা রসুনটাকেও আমি তেলের সাথে ভালোভাবে ভুনে নেব, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যাবে। এবার আমি এতে একে একে সবজি অ্যাড করব। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর 1/4 কাপ। আমি এখানে ফুলকপি সিদ্ধ করে নিয়েছি, এটা 1/4 কাপ পরিমাণ আছে। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। বাঁধাকপি দিচ্ছি হাফ কাপ। টমেটো দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া। এই মুহূর্তে আমার চুলার জাল মিডিয়াম আর হাই এর মাঝামাঝি অবস্থায় আছে। আমি যদি এখন এটাকে লো করে দিই তাহলে কিন্তু সবজি থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে এবং এই সবজিগুলো তখন আর খেতে একটুও ভালো লাগবে না। সবজিগুলোকে কচকচে অবস্থায় রাখার জন্য আমি চুলার জাল মিডিয়াম আর হাই এর মাঝামাঝি রেখে এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। আবার একটু নেড়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ স্প্রিং অনিয়ন, 1 মুঠো ধনিয়া পাতা আর একটা কাঁচা মরিচ আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই সবজিটা হতে 3 থেকে 4 মিনিটের বেশি কখনোই লাগবে না। 3 থেকে 4 মিনিটের মধ্যে চুলার জাল মিডিয়াম আর হাই এর মাঝামাঝি রেখে সবজিটাকে তৈরি করে নিতে হবে। আমি এতে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ এবং চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কারণ সয়া সস এবং টমেটো সসে প্রচুর পরিমাণে লবণ থাকে। আপনারা লবণ দেওয়ার আগে অবশ্যই একটু চেক করে দেখবেন। আমার সবজিটা তৈরি হয়ে গেছে। চুলার জাল বন্ধ করে আমি এখন এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই শীতে বিভিন্ন ধরনের সবজি আমাদের দেশে পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। এবার এটাকে একটা সাইডে রেখে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। নরম তুলতুলে স্পঞ্জি ভাপা পিঠা পাওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এই চালের গুঁড়াটাকে চেলে নেওয়া। আমি চালের গুঁড়া ভিজিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এবার এটাকে আমি একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। আমার সবগুলো চালের গুঁড়া চালা হয়ে গেছে। এবার আমি পিঠা তৈরিতে চলে যাচ্ছি। ভাপা পিঠা তৈরির জন্য যে জিনিসটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে ছিদ্রযুক্ত পাতিল।
আজকাল বাজারে খুব সহজেই ভাপা পিঠা তৈরির জন্য এই ধরনের পাতিল কিনতে পাওয়া যায়। এই ধরনের একটা পাতিল আমি নিয়ে নিয়েছি। আর আপনারা যদি এই পাতিলগুলো না পান তাহলে ভাতের পাতিলের উপর অ্যালুমিনিয়ামের ফয়েল বিছিয়ে তার মাঝখানে ফুটো করে দিলেও কিন্তু সেই পাতিলে আপনারা সুন্দরভাবে ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন। আমি আজকে এই ছিদ্রযুক্ত পাতিলটি ব্যবহার করছি। আর ভাপা পিঠার জন্য অন্য যে উপকরণ লাগবে সেটা হচ্ছে এরকম দুটো বাটি লাগবে। আমি দুটো কাচের বাটি নিয়ে নিয়েছি, আপনারা অ্যালুমিনিয়াম বা স্টিলের যে কোনো বাটি নিতে পারেন। সাথে নিয়ে নিচ্ছি দুটো সাদা সুতি কাপড়, আপনারা যে কোনো জালি ব্যাগও ব্যবহার করতে পারেন। আমি এই কাপড়গুলোকে ভিজিয়ে নেব, ভিজিয়ে নিয়ে তারপর আমি এটাকে ব্যবহার করব। এবার পিঠা তৈরি করে নেওয়ার পালা। একটা বাটিতে প্রথমে আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম। চালের গুঁড়ো নিয়ে এর মাঝখানে আমি একটু ফাঁকা করে দিয়েছি, এতে আমি সবজি দিয়ে দেব। আপনি আপনার পছন্দ মতো যতটুকু ভালো লাগে সবজি দিয়ে দেবেন। আমি প্রায় 1 টেবিল চামচের মতো সবজি দিয়ে দিচ্ছি। এরপর এর উপরে আবার চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে সমান করে নেব। খুব বেশি চাপাচাপি করার প্রয়োজন নেই, হাত দিয়ে হালকাভাবে একটু প্রেস করে দিচ্ছি যাতে করে সমানভাবে গুঁড়িটা চারপাশে ছড়িয়ে যায়। এবারে ভেজা কাপড় আমি এর উপরে দিয়ে দিচ্ছি। কাপড়কে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে নিতে হবে। এরপরে এভাবে মুড়িয়ে দিয়ে সরাসরি ছিদ্রযুক্ত পাতিলের উপরে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। পাতিল খুবই গরম থাকবে, ভাপটা যাতে হাতে এসে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই অবস্থায় চুলার জাল কমিয়ে দিতে পারেন। এরপরে হালকা একটু প্রেস করে বাটিটাকে উঠিয়ে নিচ্ছি। এই বাটি উঠিয়ে নেওয়ার কাজটা কিন্তু আপনাকে সাথে সাথেই করতে হবে। এরপরে এই কাপড়টাকে মুড়িয়ে দিতে হবে। মুড়িয়ে এর উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার চুলার জাল আমি মিডিয়াম আর হাই এর মাঝামাঝি করে অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিট। 3 মিনিট হয়ে গেছে। এবার দেখে নিচ্ছি আমার পিঠার কি অবস্থা। প্রিয় দর্শক, একটা পিঠা হতে কখনোই 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগে না। এর মধ্যেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর পিঠা হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে আপনি দেখতে পাবেন যে পিঠার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং আপনি যখন হাত দিয়ে স্পর্শ করবেন তখন দেখবেন যে পিঠার মধ্যে একটা স্পঞ্জি ভাব চলে এসেছে। তাহলে বুঝতে হবে পিঠাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমার পিঠাটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার অসাধারণ স্বাদের সবজি দিয়ে ভাপা পিঠা। দেখুন এটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা এই শীতে অবশ্যই সবজি দিয়ে ভাপা পিঠাটা তৈরি করে খাবেন। আপনাদের সুবিধার জন্য আমি আরো একটা ভাপা পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটা ভাপা পিঠা আমি চুলায় দিয়ে দিয়েছি। বাটিটাকে সাথে সাথে উঠিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিট। 3 মিনিট হয়ে গেছে। দেখে নিচ্ছি পিঠার কি অবস্থা। এই পিঠাটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। প্রিয় দর্শক, এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু 2 থেকে 3 বার পিঠা বানানোর পর আপনাকে অবশ্যই ধুয়ে দিতে হবে। তা না হলে কাপড়ের ছিদ্রগুলোর ভিতরে গুঁড়ি ঢুকে ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে, তখন পিঠার ভিতরে ভাপ সহজেই ঢুকবে না। প্রিয় দর্শক, আমার দ্বিতীয় পিঠাটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটাকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে, একেবারে তুলতুলে স্পঞ্জি ভাপা পিঠা। আশা করছি এই শীতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।